সম্মানিত বিয়ানীবাজারবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের বিয়ানীবাজারের প্রিয় সাংবাদিক, সিলেট, জালালাবাদ এবং নয়াদিগন্তের অন্যতম সাংবাদিক মরহুম মাস্টার আব্দুর রহিম সাহেবের সুযোগ্য সন্তান শহীদ এটিএম আবু তুরাব এর স্মরণে আজকের এই শোকসভার প্রোগ্রামের দ্বিতীয় অধিবেশনের কাজ শুরু হতে যাচ্ছে। সম্মানিত বিয়ানীবাজারবাসী, আজকের এই সভায় যিনি সভাপতিত্ব করছেন আমাদের বিয়ানীবাজার মাটি ও মানুষের প্রিয় নেতা, মজলুম জননেতা জনাব মাওলানা ফয়জুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আজকের প্রধান অতিথি জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব কিছুক্ষণের মধ্যে আজকের এই সভাস্থলে এসে পৌঁছবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মরিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা, সাবেক কারা নির্যাতিত ছাত্রনেতা জননেতা জনাব ফরিদ আল মামুন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকের এই নাগরিক শোকসভার সংগ্রামী সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত শোকাহত বিয়ানীবাজারবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেক কথা শুনেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিয়ানীবাজারের কৃতি সন্তান, সিলেটের সাহসী সাংবাদিক এটিএম তুরাব পুলিশের গুলিতে নির্মমভাবে শাহাদত বরণ করেছেন। আজকের এই বিশাল শোক সভা থেকে আমরা তার শাহাদাতের জন্য মহান মাবুদের কাছে দোয়া কামনা করছি, আল্লাহ যাতে তাকে সর্বোচ্চ শহীদের মর্যাদা দান করেন। সবাই বলি আমিন। আমি সংক্ষেপে যে কথাটুকু বলতে চাই, বিগত স্বৈরাচারী শাসক শুধু এটিএম আবু তুরাবই নয়, বিভিন্ন শ্রেণী পেশার যে বা যারাই এদেশের মানুষের অধিকারের কথা বলেছেন, যারা সত্য কথা উপস্থাপন করেছেন, যারা সাহসিকতার সহিত দেশ মাতৃকার প্রয়োজনে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, তাদেরকেই হত্যা, গুম, আইনাগরে আটকের মধ্য দিয়ে মামলা করে জেল জুলুম করে তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছে। কিন্তু আজকে 5 আগস্টের গণ অভ্যুত্থান প্রমাণ করে কারো গলা টিপে কারো আওয়াজ স্তব্ধ করা যায় না। আজকে থেকে আর কোনো বক্তব্য নয়, আর কোনো নীরবতা নয়, এখন থেকে হবে প্রতিরোধ, এখন থেকে হবে প্রতিবাদ ইনশাআল্লাহ। যত নৈরাজ্য, যত অসংগতি, দুর্নীতি, সকল কিছুর বিরুদ্ধে আজকের ছাত্র সমাজ পথ দেখিয়েছে। প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র সমাধান। অতএব আসুন, আজ থেকে এই বিয়ানীবাজারকে গঠনের জন্য আমরা সকল প্রতিহিংসা ভুলে গিয়ে, যারা আমাকে নির্যাতন করেছে, যারা আমাদেরকে মামলা দিয়েছে, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে। তবে এর পাশাপাশি হুঁশিয়ারি উচ্চারণ করতে বলতে চাই, এই ক্ষমার সুযোগ গ্রহণ নিয়ে যদি নতুন করে কোনো ষড়যন্ত্র, নতুন কোনো নৈরাজ্যের পথ বেছে নেন, তাহলে জনগণের দ্বারা জন আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতা আবারও আপনাদেরকে
কঠোর হস্তে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। এই প্রতিরোধের কথা মাথায় রেখেই আগামীর বাংলাদেশ গড়ায় আসুন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ সামাজিক ন্যায় বিচার সম্পূর্ণ সমাজ প্রতিষ্ঠায় আজ থেকে আবু তৌরাবের উত্তরসূরি হিসাবে তার রেখে যাওয়া সকল কাজগুলো সম্পূর্ণ করে বিয়ানীবাজারকে তৈরি করব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বক্তব্য শুনছিলাম মরিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানের কাছ থেকে। সম্মানিত বিয়ানীবাজারবাসী, আজকের এই নাগরিক সুখ সভা ও আলোচনা সভায় এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্য সকলের উদ্দেশ্য বক্তব্য নিয়ে আসছেন বিয়ানীবাজার লাউতা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জননেতা দেলোয়ার হোসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের বিয়ানীবাজারের কৃতি সন্তান, সকলের পরিচিত মুখ, মাস্টার আব্দুর রহিম স্যারের ছেলে আবু তুরাব সন্ত্রাসী পেটুয়া বাহিনী গুলিতে নিহত হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আবু তুরাবকে শহীদ হিসাবে কবুল করুন। বৈষম্য ছাত্র আন্দোলনে যেসব ভাইরা নিহত হয়েছেন সেই সব ভাইদেরকে শহীদ হিসাবে যেন আল্লাহ কবুল করুন, এবং যেসব ভাইরা আহত হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়া গুণে মায়া গুণে তাদেরকে যেন অতি তাড়াতাড়ি সুস্থ করে দেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই 15 বছর জালিম সরকারের অত্যাচার নির্যাতনে এই দেশের আপন জনতাকে সাথে নিয়ে এই দেশের সাধারণ ছাত্ররা যে আন্দোলন করে তুলেছিল, সেই আন্দোলনে সারা বাংলাদেশে স্বাধীন সরকারের পেটুয়া বাহিনী দিয়ে বিভিন্ন লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ দল গুলি করে নিহত করা হয়ে এক দেশকে নৈরাজ্য পরিণত করা হয়েছিল। সেই পরিস্থিতিতে সেনাবাহিনীর সহ